তার ওই গণভবনে যখন জনতা ঢুকে গেল, দেখা গেল তার খাবারের অভাব নাই, কিন্তু তিনি বলেছেন আমি পেঁয়াজ ছাড়া রান্না করি, আমি তেল ছাড়া রান্না করি, আমি মাংস খাই না, মাছ খাই না, আমি কুমড়া দিয়ে বেগুনি বানায় খাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই স্বৈর শাসনে অতিষ্ঠ হয়ে এদেশের বেকার সমস্যা যখন বাড়তে থাকে, ছাত্ররা এই বিষয়টাকে মাথায় নিয়ে তারাও আন্দোলন গড়ে তোলে। সেই আন্দোলনকে বিভিন্নভাবে এখানকার এনজিও শক্তিগুলো ব্যবহার করে তাদের যে কোটা বিরোধী আন্দোলন ছিল, সেই কোটা বিরোধী আন্দোলনকে তারা সরকার পতনের আন্দোলনে নিয়ে যায়। এবং এদের মাধ্যমে আমরা দেখতে পেলাম, এরা বলল বৈষম্য দূর করবে, এরা বলল সমতা নির্ধারণ করবে, কিন্তু আমরা দেখতে পেলাম এই বৈষম্য আজকে এই সরকারের ৪৫ দিনের বেশি অতিবাহিত হলেও শ্রমিক জনগণের স্বার্থে তারা কোনো ভূমিকা নিতেছে না। উপরন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইরা যখন তাদের ন্যায্য দাবিতে আশুলিয়াতে আন্দোলন করে, এই সরকার বিভিন্নভাবে সেই আন্দোলনকে সাবোটাজ করতে, যাতে এখানে কোনো শ্রমিক সংগঠন গড়ে তুলতে না পারে, তার জন্য ওখানে হত্যাকাণ্ড পর্যন্ত ঘটিয়েছে। গতকালকে দেখলাম, গত পরশুদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের নাম করে একটা ঘটনা ঘটানো হলো। সেই ঘটনায় 2 জন অপ্রকৃত মানুষকে হত্যা করা হলো। আমরা বুঝতে পেরেছি এই ঘটনার মূলকে আজকেই দেখতে পেলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকা পালনকারী ছাত্র রাজনীতিকে বন্ধ করার জন্য তারা এই পায়তারা করেছে। আজকে আমরা শুনতে পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি রাজনীতি নিষিদ্ধ করা হবে। বন্ধুগণ, আমরা সবসময় বলেছি আমরা ছাত্র রাজনীতির বিপক্ষে না। ছাত্ররা হচ্ছে এই সমাজের বিবেক। যে কোনো পরিস্থিতিতে দেশে একটা ভয়াবহ বন্যা গেল, তখন আমরা এই দেশের ছাত্র সমাজকে দেখেছি তারা কিন্তু জীবন বাজি রেখে এই বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছে, এদেশের মানুষ এগিয়ে এসেছে। কিন্তু দেশে আমরা কি চিত্র দেখতে পাচ্ছি? এই ছাত্রদের নাম করে কিছু স্বার্থন্বেষী মহল তারা কি করছে? তারা বিভিন্ন ধরনের ঘটনা ঘটাচ্ছে। এখানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ চালানো হচ্ছে, ভিন্ন মতলম্বাদের উপরে আক্রমণ চালানো হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা তাই বলতে চাই, সাম্রাজ্যবাদের দালাল দ্বারা কখনো এদেশের মানুষের মুক্তি আসতে পারে না।